পরিমণির বাসায় রক্তারক্তির কাণ্ড নিয়ে প্রশ্ন এখন চলচ্চিত্র সংশ্লিষ্টদের মনে। কেননা এই অভিনেত্রী কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে রক্ত ছড়িয়ে রয়েছে। এই ছবির সঙ্গে যে তথ্য জুড়িয়ে দেওয়া হয়েছে তা আরো রহস্য বাড়িয়েছে। তবে সেই রক্ত প্রসঙ্গে নতুন তথ্য জানা গেল। পরিমণি রাজের বাসার ব্যবস্থাপক সংবাদকর্মীদের বলছেন, পরিমণি যে রক্তের কথা বলছেন সেটা আদতে অ্যাকোরিয়াম ভেঙে দুর্ঘটনা ঘটেছে। বললেন, অনেকেই ভেবেছেন পরিমণি রাজকে মেরে রক্তাক্ত করেছেন। বিষয়টি তা নয়। অ্যাকোরিয়াম রাখতে গিয়ে রক্তারক্তি হয়েছে। রাজ নিজে অ্যাকোরিয়াম সরাচ্ছিলেন, সেটি পড়ে ভেঙে রাজের হাত কেটে গেছে। ওই সময় রাজ্যও তো পাশে ছিল। এটিকে পরিমণির এই চলে যাওয়ার পেছনে গডফাদারের ইন্ধন দেখছেন শরীফুল রাজ। মঙ্গলবার ভোরে শরীফুল রাজ একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, যেখানে লিখেছেন, হ্যালো গডফাদার্স অ্যান্ড গ্যাং, আই ওয়ান্ট টু নো ইউ গাইজ, আই লিভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স। এর অর্থ কি? এই ঘটনার নেপথ্যে কোনো গডফাদার রয়েছেন, নাকি শরীফুল রাজ কোনো গডফাদারের হুমকি পেয়েছেন? চলচ্চিত্রে এমন ঘটনা নিত্যই ঘটে। অভিনেতা সালমান শাহর মৃত্যুর পেছনেও গডফাদারের হাত রয়েছে বলে এখনো অনেকেই মনে করেন। তবে শরীফুল রাজের ভাষ্য, সে গডফাদারকে ছেড়ে দেবেন না। নতুন বছরের প্রথম প্রহরে রবিবার ভোর 5টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিছানা বালিশে ছোপ ছোপ রক্তের দাগওয়ালা দুটি ছবি পোস্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন নায়িকা। তিনি লেখেন, শুভ নববর্ষ, আগামীকাল সংবাদ সম্মেলন। এর মাঝে রবিবার বিকেল 4টা 50 মিনিটে আবার পরিমণি তার নতুন স্ট্যাটাসে রাজের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত করেন।